সাউন্ডটা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? আগের দিন আমরা ফেস রিলেশনের প্রথম আর দ্বিতীয় ক্লাস অলরেডি করেছি। আজকে আমরা তৃতীয় ক্লাস করবো আজকে, যেটা হলো দেখে নিচ্ছি ফেস ইন্টারফেসের রিলেশন। আজকে আমরা ইন্ট্রা অ্যারি সম্পর্কে জানবো, ঠিক আছে? ইন্ট্রা ফেসের তো আগের দিন হয়ে গেছে, আজকে ইন্ট্রা অ্যারি তৃতীয় ক্লাস, ঠিক আছে? ফেস রিলেশনের প্রথম দ্বিতীয় ক্লাস অলরেডি হয়ে গেছে, আজকে আমরা তৃতীয় ক্লাস ইন্ট্রা অ্যারি সম্পর্কে আমরা জানবো। যারা নতুন আছে তারা আগের ক্লাসটা দেখে নেবে, ঠিক আছে? ফেস রিলেশনের অলরেডি দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে, ইন্ট্রা সাবজেক্ট আর ইন্ট্রা ফ্যাসেট। আজকে আমরা ইন্ট্রা অ্যারি রিলেশন সম্পর্কে জানবো। ইন্ট্রা ইন্ট্রা সাবজেক্ট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখানে তিনটে ভাগ রয়েছে। আমরা যেহেতু আগের ক্লাসে আমরা ইন্ট্রা সাবজেক্ট ফেস রিলেশন অলরেডি ক্লাস ডান হয়ে গেছে, ডান, ঠিক আছে? ইন্ট্রা ফ্যাসেট ক্লাস অলরেডি কমপ্লিট। আমরা ইন্ট্রা অ্যারির, তাহলে আজকে আমরা এই জেনারেল এরও পাঁচটা ভাগ রয়েছে, ঠিক আছে? ইন্ট্রা অ্যারির জেনারেল, বিয়াস, কম্প্রিশন, ডিফারেন্স, ইনফ্লুয়েন্সিং, এই পাঁচটা ভাগের এখানে পাঁচটা ভাগেরই ক্লাস নম্বর, ঠিক আছে? ইন্ট্রা অ্যারি জেনারেলের ক্লাস নম্বর টি, ইন্ট্রা অ্যারি বিয়াসের ক্লাস নম্বর ইউ, ইন্ট্রা অ্যারি কম্প্রিশনের ক্লাস নম্বর ভি, ইন্ট্রা অ্যারি ডিফারেন্সের ক্লাস নম্বর ডব্লিউ, ইন্ট্রা অ্যারি ইনফ্লুয়েন্সিং এর ক্লাস নম্বর হলো ওয়াই, ঠিক আছে? তাহলে এই পাঁচটা ভাগই আমরা জানবো, প্রশ্নগুলো দেখবো। দেখো ইন্টারি, হ্যাঁ ঠিক আছে, আমি শেষে আলোচনা করছি, ঠিক আছে? দেখো ইন্ট্রারি রিলেশন, এটা এটাও একটাই মেন ক্লাস থাকবে, এখানে কোনো দুটো মেন ক্লাস থাকবে না, ঠিক আছে? আমরা যেরকম করে ইন্ট্রা ইন্ট্রা ইন্টারফেসেট রিলেশনটা যেভাবে করেছিলাম, ঠিক আছে? সেমভাবে ইন্ট্রারিও ওই একই মেন ক্লাস থাকবে। সেই মেন ক্লাসের ভিতরে কিন্তু দুটো সাব আইসোলেট থাকবে, ঠিক আছে? তার সাথে অন্যান্য ক্লাস নম্বর থাকতে পারে সেটার ভিতরে, ঠিক আছে? আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারো যে কিরকম প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? মানে এর মধ্যে দুটো সেম আইসোলেট থাকবে, কখনো দুটো ইয়ের মধ্যে পেতে পারি, কখনো দুটো কি এর মধ্যেই পেতে পারি, ঠিক আছে? তার সাথে আমি সেই ক্লাস নম্বর ভিতরে অন্য একটা ক্লাস নম্বর পাবো। এই যে তিনটা ভাগ রয়েছে আমরা একটু আগে বললাম, ঠিক আছে? দেখো এখানে সবার প্রথমে সবার শূন্য দিয়ে নির্দেশ করা হবে, ঠিক আছে? প্রত্যেকটার সামনে। তাহলে আমরা ইন্ট্রা অ্যারি রিলেশনের অর্থাৎ সারি মধ্যস্থ রিলেশন কি বাংলায় বলা হয়। দেখো ইন্ট্রা অ্যারি রিলেশনের সর্বপ্রথম আমরা এক নম্বর মানে ক্লাসিফিকেশন, ইন্ট্রা অ্যারি জেনারেল রিলেশন অর্থাৎ সারি মধ্যস্থ সাধারণ রিলেশন, ঠিক আছে? সাধারণ ওই সেম ভাবে আমরা কিভাবে প্রশ্ন দেখে আইডেন্টিফাই করব যে এটা ইন্টারি মানে সারি মধ্যস্থ রিলেশন সাধারণ সম্পর্ক হবে, জেনারেল হবে না অন্য কোনো সম্পর্ক হবে। এই যে রিলেশন বিটুইন, ওই যে আগের দিন যেটা ছিল সেটাই কিন্তু দেওয়া আছে, রিলেশন বিটুইন দেওয়া আছে, কিন্তু না আলাদা দেওয়া আছে, লোকসভা আর রাজ্যসভা, ঠিক আছে?
যেহেতু লোকসভা রাজ্যসভা, আমি যদি এখানে দেখতে পাচ্ছি, আমি দেখো এই লোকসভা এবং রাজ্যসভা এটা আমরা কার মধ্যে পাচ্ছি, আমরা হিস্ট্রির মধ্যে পাচ্ছি। ঠিক আছে, তাহলে হিস্ট্রিটা মেন ক্লাস, আমরা যেমন মেন ক্লাস হিস্টোরি ভি লিখবো, এখানে কিন্তু ফর্মুলাটা লিখবো। আমরা হিস্ট্রি চ্যাপ্টারে যাব, সেখানে গিয়ে আমরা দেখে দেখে খালি কপি করবো ফর্মুলাটা, লেখার পর এগুলো সাজাবো সেমভাবে আমরা এতদিন যেভাবে সাজিয়ে এসেছি সেম একই রকম। দেখো এখানে আমরা যেহেতু লোকসভা রাজ্যসভা যেহেতু পেলাম, ঠিক আছে, 32 এবং 31, তোমরা আসো। দেখো এখানে লোক, তোমরা এই হিস্টোরি চ্যাপ্টারে আসো, ঠিক আছে, প্রত্যেকে হিস্টোরি চ্যাপ্টার ভি তার পৃষ্ঠায় আসো। আসার পর দেখো যে পি এর, দেখো এখানে P2 ইন্ডিয়ান কমিউনিটি, ঠিক আছে, এই লোকসভা এবং রাজ্যসভাটা কাদের মধ্যে রয়েছে, ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ার মধ্যেই পাচ্ছি। ঠিক আছে, ইন্ডিয়া, সেজন্য ইন্ডিয়ার কথাটা উজ্জ্বল রয়েছে এই ক্ষেত্রে। ঠিক আছে, আমি ইন্ডিয়া ইন্ডিয়া হয়ে মানে লোকসভা রাজ্যসভা রিলেশন মিটে লোকসভা রাজ্যসভা, লোকসভা রাজ্যসভা ভারতের মধ্যেই আছে। ঠিক আছে, এইরকম সম্পর্ক যদি থাকে তাহলে আমরা ভাববো যে এটা সারি মধ্যস্থ সাধারণ সম্পর্ক। ঠিক আছে, সেজন্য এখানে ইন্ডিয়াটা উজ্জ্বল রয়েছে, তার ক্লাস নম্বর দেখানো হয়েছে পি। ঠিক আছে, ইন্ডিয়ান কমিউনিটি পি এর মধ্যে পাবে 44। এখন এই P2 আর P2 এই দুটোর মধ্যে আমরা লোকসভা রাজ্যসভা পাচ্ছি। দেখো আমরা আগের ক্লাসে করেছিলাম শুধুমাত্র হিস্ট্রি আমরা পেয়েছি, হিস্ট্রির মধ্যে শুধু মানে দুটো P2 লিখতাম, মানে আগের যেটা সেকেন্ড ক্লাসিফিকেশন, কিন্তু এখানে একটু আলাদা। দেখো আমরা পিটাও কিন্তু এক্সট্রাভাবে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এই এক্সট্রাভাবে যেটা অ্যাড করা হয়েছে এই এক্সট্রাটার জন্যই কিন্তু এটা কিন্তু সারি মধ্যস্থ সম্পর্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমরা করব 44। দেখো এখানে আমরা আরেকটা দেখাতে পারি, এক্সট্রা হবে কিন্তু আমরা 3, এটা 3 হয়ে এসেছে তো 32 31, আমরা 3টাও কিন্তু দেখাতে পারি, দেখানোর দরকার নেই, শুধু না দেখালে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা একটু সাজিয়ে লিখবো সোদা ক্লাস নম্বর যেহেতু এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা ফেস রিলেশন, কি ফেস রিলেশন, ইন্টারয়ারি জেনারেল রিলেশন। ঠিক আছে, আমরা লিখবো ইন্টারয়ারি জেনারেল রিলেশন ইজ ইন্ডিকেট বাই, যেহেতু এটা কিসের মধ্যে পড়ছে আমরা এটা দেখবো যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা জেনারেল রিলেশনটা কার মধ্যে পড়ছে, টি। ঠিক আছে, ইন্টারয়ারি টি, তার সামনে সবার আগে শূন্য আমরা দিব। ঠিক আছে, শূন্যকে ফেস রিলেশন হিসেবে চিহ্নিত করা হয় সবার আগে বসে প্রত্যেকটা ক্লাস নম্বরের আগে। তাহলে আমরা এই দুটোর মাঝখানে আমরা ওটি সম্পর্ক দেখছি। ঠিক আছে, 0T সম্পর্ক দেখছি আমরা। সেম ভাবে V44, তারপরে আমরা দেখব 31, যেহেতু 31, যেহেতু এখানে কমা দিয়েছি, যেহেতু ফর্মুলার পরে দেখবে তোমরা কমা নিশ্চয়ই আছে। ঠিক আছে, পি এর পর, সেজন্য এখানে কমা দেওয়া হয়েছে। ঠিক আছে, তার 31 ওটি 2, এইভাবে আমরা তার ক্লাস নম্বর নির্ণয় করব। পরের আরেকটা এক্সাম্পল করলে আশা করি বুঝতে পারবে যে কিভাবে সম্পর্ক, এটা করছি। ঠিক আছে, 2 নম্বরটা দেখো, ইন্টারয়ারি বিএস রিলেশন সারি মধ্যে পক্ষপাতমূলক। দেখো এখানে পক্ষপাতমূলক একই রকম, পক্ষপাতমূলক তো মাঝখানে ফর দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা ভাববো যে এটা বিএস রিলেশন, তাহলে ভাববো যে বিএস রিলেশন এটা এখন তিনটে যে ক্লাসিফিকেশন তিনটের মধ্যে কার মধ্যে পড়বে সেটা কিন্তু প্রশ্ন যখন সলভ করবো তখনই বুঝতে পারবে। দেখো এই ফর দেখে আমরা বিয়ার সিলেকশন বুঝতে পারলাম, কিন্তু এখানে দেখি কেমিক্যাল মেথডস ইউজ ফর এক্সামিনেশন ইউরাইন। ঠিক আছে, দেখো এখানে আমরা সর্বপ্রথম যেহেতু এটা মেডিসিন হয়ে যাবে, ঠিক আছে, আমরা মেডিসিন লিখলাম, তার ফর্মুলা লিখবো, লেখার পর আইডিয়া ভার্বাল নোটেশনাল সাজাবো, সাজানোর পর আমরা দেখো আমরা এখানে মেডিসিন পেলাম। দেখো এখানে একটু আগে বললাম যে ইটা এখানে উজ্জ্বল রয়েছে। ঠিক আছে, ডিজিজ, দেখো এগুলো সমস্ত কিন্তু রোগের জন্যই ব্যবহার করা হয়। ঠিক আছে, একটু আগে যেমন যেভাবে আমরা ইন্ডিয়ার কথাটা যেভাবে নিয়ে আসলাম, ঠিক আছে, এখানে ইন্ডিয়ার মধ্যে রয়েছে লোকসভা রাজ্যসভা, সেমভাবে এখানে এই যে এগুলো সব রোগের জন্যই পরীক্ষা নিরীক্ষা করা হয়। ঠিক আছে, সেজন্য এই দুটোর, তাহলে আমরা ইটা এখানে দিয়েছি, ডিজিজ বলে একটা শব্দ অ্যাড হয়েছে। ঠিক আছে, 4 তার ক্লাস নম্বর, তার মেডিসিনে পেয়েছি। তারপরে আমরা দেখো প্যাথোলজি অ্যান্ড
দেখো এটা প্যাথোলজি, তো আমরা প্যাথোলজি এখানে আছে প্রশ্নে কি কি খুঁজতে হবে? কেমিক্যাল মেথড খুঁজতে হবে, ঠিক আছে, আর এক্সামিনেশন অফ ইউরাইন, এই দুটো শব্দ খুঁজতে হবে আমাকে। এই দুটো শব্দ খোঁজার জন্য আমি যদি প্যাথোলজিটা যদি নাও লিখি কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই প্যাথোলজি যদি আমরা নাও লিখি কোনো সমস্যা নেই, আমরা ডাইরেক্ট লিখবো যে সেখানে গিয়ে 2E এর মধ্যে এই দুটো যেহেতু প্রশ্নে আছে, 2E এর মধ্যে আমরা পেয়েছি এক্সাম কেমিক্যাল মেথড, আর তারপরে পরের আবার 2E এর মধ্যে কেমিক্যাল মেথডের ক্লাস নম্বর কত? 403, ঠিক আছে। আর এক্সামিনেশন অফ ইউরাইন এর ক্লাস নম্বর কত? 45, ঠিক আছে। এই দুটোর মধ্যে সম্পর্ক পাচ্ছি আমরা, তো প্যাথোলজির হয়ে আমরা পাচ্ছি, আর 2 এর মধ্যে খুঁজে পাচ্ছি, ঠিক আছে, 4 এর মধ্যে পাচ্ছি, কিন্তু 4 এর অনেকগুলো ক্লাস নম্বরে ভাগ আছে, সেই জন্য আমরা সেই 4 এর মধ্যে আমরা 403 এবং 403, হ্যাঁ 403 এবং 45 আমরা পাচ্ছি। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমরা সম্পর্ক পাচ্ছি। এখন আমরা দেখবো সেখানে গিয়ে সেম পাবে, এর মধ্যে আমরা ইউ পাচ্ছি, ঠিক আছে, যেহেতু এটা বিয়ার সিলেশন, ইউ পাচ্ছি, এটা ইউ লেখা হয়েছে, ঠিক আছে, ও ইউ, তার বিয়ার সিলেশন ইন্ডিকেট বাই ও ইউ, 403 এবং 45 এর মধ্যে সম্পর্ক, এখানে 45 হবে, ঠিক আছে। দেখো এখানে ডিজিজ কথাটা আমরা এক্সট্রা ভাবে অ্যাড হয়েছে শুধু, ঠিক আছে, আর যা আছে সব সেম। তাহলে আমরা দেখো আগেরটার মধ্যে যেমন আমি ডিজিজ কথাটা, ইন্ডিয়া কথাটা মানে এক্সট্রা ভাবে নেওয়া হয়েছে, এখানে ডিজিজ কথাটা এক্সট্রা ভাবে নেওয়া হয়েছে। এইভাবে কিছু মানে প্রশ্ন দেখবে, মানে কিসের জন্য ইউজ করা হচ্ছে, ঠিক আছে, ইউজড ফর এক্সাম্পল পরীক্ষা, ইউজডের জন্য কিন্তু এই ডিজিজ, ঠিক আছে, রোগের জন্যই কিন্তু আমরা ব্যবহার করছি। বলো এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, যে এখানে তোমরা একটু গুলিয়ে ফেলতে পারো যে আগের সেকেন্ড ক্লাস নম্বরের সাথে, ঠিক আছে, আর কিছুই নয়। বলো এই দুটোর মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো তোমরা। আগেরটা দিয়ে প্রশ্ন থাকলে বলো, এটা তো প্রশ্ন থাকলে বলো এই দুটোর মধ্যে, তারপর পরেরটা যাচ্ছি, কারণ এই দুটো বুঝতে পারলে তারপর পরেরগুলো বুঝতে পারবে। হ্যাঁ, রিলেশন বিটুইন দেওয়া থাকবে, প্রত্যেকটা জেনারেল রিলেশন কিভাবে আমরা আমরা তো আগের দিনও পেয়েছিলাম প্রত্যেকটা প্রশ্নে জেনারেল জেনারেল রিলেশন কি পেয়েছিলাম? রিলেশন বিটুইন পেয়েছিলাম সামনে, ঠিক আছে। আমি যদি সেকেন্ড ক্লাসটা দেখি, তার মধ্যে কিন্তু রিলেশন বিটুইন আছে, ঠিক আছে। যদি আমরা 1 নম্বরে আসি, এই যে রিলেশন বিটুইন, ঠিক আছে, রিলেশন বিটুইনটা থাকবে, রিলেশন বিটুইন থাকলেই ভাববে যে সেটা জেনারেল রিলেশন। তখন কিন্তু আইডেন্টিফাই করতে হবে ইন্টার ফ্যাসেট না ইন্টার সাবজেক্ট না না ইন্টার অ্যারি, ঠিক আছে, এই তিনটার মধ্যে আইডেন্টিফাই করে মানে প্রশ্ন দিকে বুঝে সেই ক্লাস নাম্বারটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। কখনো এটা ও যেও হতে পারে, কখনো অন্য ক্লাস নম্বর হতে পারে। যতটুকু ঠিক করবে এটার জন্য শুধুমাত্র একটু নম্বর কাটবে, যখন মাঝখানে আর দেখো ফর্মুলা যদি লিখে আসো তাই তার জন্যই নম্বর পাবে, ঠিক আছে। মেন ক্লাস যদি লিখে আসো পরীক্ষায়, তার জন্য যতটুকু নম্বর ততটুকুই পাবে, পার্ট পার্ট করে নম্বর আছে, ঠিক আছে। এরপর যদি ফর্মুলা লিখে আসবে, ফর্মুলার জন্য নম্বর রয়েছে, যতটুকু করবে মানে সবার শেষে তো অল্প একটু ভুল হয়েছে তার জন্য মোটামুটি ভালো নম্বরই পাবে, এমন না যে অনেক নম্বর কাটা যাবে, সেটা নয়, ঠিক আছে, বেশি নম্বরই পাবে, কারণ সামান্য একটু ভুল হচ্ছে। দেখো এখানে তোমরা এটা বের করলে এটা বুঝতে পারতে যে এখানে P2 এর মধ্যে কিন্তু লোকসভা, P2 এর মধ্যে কিন্তু রাজ্যসভা নেই, দেখবে এখানে তোমরা বের করো তাহলে বুঝতে পারো। এটাতে আসো তোমরা, ঠিক আছে, হিস্ট্রিতে আসো, কোনো প্রশ্ন থাকলে বলবে যে এটা 32 কেন হলো, 31 কেন হলো, 32।
ঠিকই বলেছো। দেখো ফার্স্ট হাউস মানে লোকসভা, তোমরা ইংরেজিতে সার্চ করবে ফার্স্ট হাউস মানে কাকে বলা হয় হিস্ট্রিতে, তখন লোকসভাকে ফার্স্ট হাউস বলা হয়, ঠিক আছে। সেকেন্ড হাউস রাজ্যসভাকে বলা হয়, ঠিক আছে। ওটা কিছু প্রশ্ন আলাদা রিলেট সিমিলার মানে, ঠিক আছে। লোকসভার মানে সেকেন্ড হাউসের 2 নম্বর কোনটা বলো? হ্যাঁ 32 হবে, ঠিক। ভুল লেখা হয়েছে, ঠিক আছে। ঠিক 30 হ্যাঁ এটা 31 হবে, ঠিক। 32 এখন ঠিক আছে, ঠিক আছে। এখানে একটু লিখতে ভুল হয়েছে, 31 32, ঠিক আছে। হুম, আমরা বুঝতে পারলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কনসেপ্ট ঠিক থাকলে তোমরা নিজের মতো করে লিখে নেবে। তাহলে এটা হলো, এটা তো সেম, এখানে ডিজিটটা এক্সট্রা অ্যাড হয়েছে। আর পরে যা এই দুটো কিন্তু আমরা কিন্তু ইন্ট্রা ইন্ট্রা ফ্যাসেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। সেকেন্ড ক্লাসিফিকেশনে মানে একই মানে মেন ক্লাসের মধ্যে সাব আইসোলেটের মধ্যে যে সম্পর্ক দুটোর মধ্যে, ঠিক আছে। সেটা বুঝে ঠিকঠাক ভাবে ক্লাস আমরা নির্ণয় করবো। তারপর পরেরটা আমরা 3 নম্বর ক্লাস নম্বরে যদি দেখি আমরা ইন্টারয়ারি কম্পিটিশন রিলেশন, এটাও সেম। আমরা যদি পরীক্ষা প্রশ্ন দিয়ে কিভাবে আইডেন্টিফাই করবো, প্রশ্নের মধ্যে হ্যাঁ কম্পেয়ার, হ্যাঁ হ্যাঁ ঠিক, কম্পারেট অথবা কম্পিটিশন শব্দটা থাকবে, ঠিক আছে। আর দেখেই আইডেন্টিফাই করতে পারবে, কিন্তু তারপরে কিন্তু ইন্টারয়ারিটা মানে ঠিকমতো নির্ণয় করতে হবে। প্রশ্ন দেখে যে আইডেন্টিফাই করতে পারবে, কিন্তু তিনটের মধ্যে কোনটা হবে সেটা সব থেকে মূল বিষয়, আইডেন্টিফাই, প্রশ্ন দেখে চিহ্নিত করা, ঠিক আছে। তাহলে যেমন এখানে আমরা যদি এটা কিভাবে করবো আমরা সাপোজ আমি দেখি, এটা সোশিয়োলজি হয়ে যাবে, ইন্টার কম্পিটিশন বিটুইন রুরাল ফল্ক অ্যান্ড আরবান ফল্ক, ঠিক আছে। সোশিয়োলজির মধ্যে আমরা তাহলে আমরা সেম ভাবে মেন ক্লাস সোশিয়োলজি ওয়াই ফর্মুলা লিখবো, আইটা ভার্বাল নোটেশন সাজাবো। তারপরে মেন ক্লাস সোশিয়োলজি ওয়াই, তার পি এর মধ্যে আমরা রুলার কথাটা পেয়েছি, ঠিক আছে। তারপরে আমরা আরবান কথাটা পেয়েছি আমরা। সিটি মানে দেখবে প্রশ্নে তোমরা যখন ক্লাস নম্বর দেখবে, ক্লাস নম্বর সিটি বলে থাকবে, সেটা কিন্তু সিটি মানে শহর, আরবান, ঠিক আছে। যাকে আরবান বলা হয়, প্রশ্নে যেহেতু আরবান আছে সেটাকে আরবান ধরা হয়েছে, মানে সিমিলার ওয়ার্ড বুঝে নিতে হবে। প্রশ্ন তার অন্য শব্দ থাকতে পারে ক্লাস নম্বরে, ঠিক আছে, মেইন ক্লাস নম্বরে, সেইভাবে বুঝে অ্যান্সার দিতে হবে। আমরা রুলার ক্লাস নম্বর 31 পেয়েছি, সোশিয়োলজির মধ্যে সিটির ক্লাস নম্বর আমরা 33 পেয়েছি, ঠিক আছে। তারপরে যেহেতু আমরা ফল কথাটা আমরা ইয়ের মধ্যে পাচ্ছি, দেখো এটা আলাদা সারের মধ্যে পেয়েছি, ঠিক আছে। এখানে কথা এখানে উজ্জ্বল নেই, এখানে কিন্তু বলেই দিয়েছে ফল কথাটা, ঠিক আছে। যখন বলে দিবে তখন তখন সেটা তো পেয়ে গেলাম 351, ঠিক আছে। কখনো উজ্জ্বল থাকে, কখনো বলেও দেয় প্রশ্নে, ঠিক আছে। যেমন বলে দিয়েছে জন্য এটা কিন্তু আমাদের এটা ইন্টারয়ারি ক্লাসিফিকেশন, মানে ইন্টারয়ারির মধ্যে পড়ছে, ক্লাসিফিকেশনের মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা সম্পূর্ণ পাচ্ছি কিন্তু পিপির মধ্যে, আমরা এর মধ্যে নয়, ঠিক আছে। পিপির মধ্যে সম্পর্ক আছে, দুটো সেম আইসোলেটের মধ্যে। তাহলে আমরা ইন্টারয়ারি রিলেশন ইন্ডিকেট বাই আমরা যেটা পেয়েছি, মানে আমরা সেখানে যাবো চ্যাপ্টার 6-এ গিয়ে আমরা দেখব ইন্টারয়ারির মধ্যে দেখব সেটা ভি পেয়ে পাচ্ছি, তার ক্লাস নাম্বার ভি ভি পাবো, কিন্তু সামনে শূন্যটা অ্যাড করতে হবে, ঠিক আছে। সেমভাবে সাজিয়ে লিখবো, সো দ্য ক্লাস নাম্বার ইজ ওয়াই 31 পেলাম, ঠিক আছে। তারপরে আমরা এই দুটোর মধ্যে 0 ভি পেয়েছি, ঠিক আছে, ভি অ্যাড করলাম, তারপরে আমরা 35 পেলাম। তারপরে তারপরে কেন আমরা কোলন চিহ্ন ব্যবহার করলাম, কারণ ফর্মুলায় যখন লক্ষ্য করে এখানে ফর্মুলাটা যখন লিখবে, দেখবে পি এর পর মনে হয় কোলন চিহ্ন আছে, তো
তোমরা যখন ফর্মুলাটা বের করবে, ফর্মুলাটা লিখলেই তোমরা আইডেন্টিফাই করতে পারবে। কোলনের জন্য এখানে কোলন দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে 351 এইভাবে সাজিয়ে লিখতে হবে, বুঝতে পারলে? দেখো এখানে কিন্তু কোনো কোনো প্রশ্নে কিন্তু একদম উল্লেখ করে দেয়, সবসময় যে থাকবে প্রশ্নের মধ্যে যে একটা শব্দ, সেটা দেখে ভেবে নিতে হবে যে এটা, যেমন আগেরটা যেমন ডিজিজ, ডিজিজ বলে কিন্তু কোথাও নেই, কিন্তু ডিজিজের জন্যই ব্যবহার করতে, রোগের জন্যই কিন্তু ব্যবহার করা হতো সেই ওষুধপত্রগুলো, ঠিক আছে। সেই জন্য ডিজিজটাকে আমাকে ব্যবহার করা হয়েছে। এই ক্ষেত্রে যেমন ফল কথাটা অলরেডি বলে দিয়েছে, তাহলে সেই জন্য আমরা তার এক্সট্রা ভাবে পেয়ে যাচ্ছি। অর্থাৎ দুটো সেম আইসোলেট ছাড়াও যখন এক্সট্রা ভাবে অন্য কোনো আইসোলেট থাকবে, ঠিক আছে, তখনই কিন্তু সেটা হবে ইন্ট্রা অ্যারি ক্লাসিফিকেশন হচ্ছে, ঠিক আছে। বলো, বুঝতে পারলে? হুম। হ্যাঁ, সিটি বা আরবান। আরবানটা দেওয়া আছে 33। হ্যাঁ, তাহলে ভুল হয়েছে এখানে, ঠিক। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে এখানে কত 35 হবে তো? হ্যাঁ, ঠিক ঠিক, 35টা 33। ঠিক ঠিক, বুঝতে পেরেছি। এখানে 35 হয়েছে তো এটাকে 33 করতে হবে, ঠিক আছে। এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক। ঠিক আছে, এটা ঠিক করে নেবে, এখানে দেখে দেখে সাজাতে হবে, ঠিক আছে। বাকিদের কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, বাকিদের কোনো প্রশ্ন থাকলে বলো, বুঝতে পেরেছো? তো পরেরটা যাচ্ছে, ঠিক আছে। দেখো এটা দেখি। হ্যাঁ, দেখো ইন্টারয়ারি ডিফারেন্স রিলেশন, এটা ডিফারেন্স, প্রশ্নের মধ্যে ডিফারেন্স থাকবে, তাহলে আমরা ভাববো যে এটা ডিফারেন্স রিলেশন। ডিফারেন্স পেলাম, তারপরে দেখবো রুরাল কালচার অ্যান্ড আরবান কালচার, ঠিক আছে। দেখো এখানে কালচার বলে একটা শব্দটা কিন্তু আলাদাভাবে দিয়েছে, সেই কথাটা এখন মানে, যেহেতু আলাদাভাবে আরো একটা রিলেশন পাচ্ছি, মানে একটা সেম আইসোলেট ছাড়াও কিন্তু আলাদা একটা আইসোলেট, সাব আইসোলেট পাচ্ছি, দুটো সেম সাব আইসোলেট পেলাম, ঠিক আছে। তারপরও মানে সেখানেই মানে আলাদা একটা অন্য একটা ক্লাস গ্রুপে আমরা ইয়ের মধ্যে একটা মানে ক্লাস নাম্বার পাচ্ছি। এই যে এরকম করে যখন আলাদা আলাদা পাবো, মানে সেম দুটো পাওয়ার পর আলাদা পেলেই তখন সেটা ইন্ট্রা অ্যারি হবে, ঠিক আছে। যেমন এখানে যদি শুধুমাত্র থাকতো রুরাল অ্যান্ড আরবান থাকতো, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যেত ইন্ট্রা ফ্যাসেট হয়ে যেত, কালচার যদি না থাকতো কথাটা, ঠিক আছে, যদি না থাকতো। যেহেতু এখানে যেহেতু কালচার কথাটা বলে দিয়েছে বলে আমরা সেটা আমরা ইন্ট্রা অ্যারির মধ্যে আমরা সেটা ক্লাস গ্রুপ হয়ে যাচ্ছে সেটা। তাহলে আমরা সেমভাবে একই রকম রুরাল আরবান, এটা একটু আগে আমরা করলাম মনে হচ্ছে, রুরাল আরবান দিয়ে ছিল 31 33, ঠিক আছে। এর মধ্যে আমরা সম্পর্কে দেখছি, আমরা ডব্লু সম্পর্কে দেখছি, ঠিক আছে। ডিফারেন্স থাকলেই ডাব্লু হবে সবসময়, মানে ইন্টারভিউর ক্ষেত্রে, ঠিক আছে। এবং এর মধ্যে পাচ্ছি আমরা কালচার 1। এখন সাজিয়ে লিখব, ওয়াই 31, তার মধ্যে পাচ্ছি ও ডব্লু 33, যেহেতু ফর্মুলার মাঝে কোলন চিহ্ন ছিল, এবং কোলন চিহ্ন বসানো হয়েছে, তারপরে 1, ঠিক আছে। অর্থাৎ পি এর পর কিন্তু কোলন চিহ্ন ছিল, ফসি ইন পি এর পর, ঠিক আছে। অর্থাৎ ফসি ইন পি এর পর ই কাম টু পিতে, মানে তারপরে তার আগে কোলন চিহ্ন ছিল, ঠিক আছে, কোলন বসানো হয়েছে 1, ঠিক আছে। তারপরেরটা যাচ্ছে একই রকম, এটা কোনো অসুবিধা হওয়ার কথা না। তারপরেরটা দেখি আমরা, দেখো ইন্টারি ইনফ্লুয়েন্স রিলেশন, ঠিক আছে। ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রভাব। দেখো এখানে যে প্রশ্নে যে ইনফ্লুয়েন্স থাকলেই আমরা ভাববো যে এটা ইনফ্লুয়েন্স রিলেশন, কিন্তু তারপরে ভাববো যে ইন্টারি হবে কিনা। দেখো এখানেও সেম ভাবে কিন্তু আমরা আলাদা একটা শব্দ পাচ্ছি, মানে রুরাল আরবান আছে, তাহলে রুরাল আরবান থাকলে হয়ে যেত এটা ইন্টারফ্যাসেট শুধু থাকতো,
কিন্তু তার সাথে কালচার কথাটা আছে বলেই কিন্তু আমরা চলে যাচ্ছি কিন্তু ইন্ট্রা অ্যারিতে চলে যাচ্ছি, মানে তৃতীয় ক্লাসে যাচ্ছি আমরা ক্লাসিফিকেশনে। তৃতীয় ক্লাসিফিকেশনে আমরা তারপর সেমভাবে সোশ্যোলজি হয়ে যাবে, ঠিক আছে। আইডিয়া ভার্বাল নোটেশনাল সাজাবো, মেন ক্লাস সোশ্যোলজি ওয়াই লেখার পর রুরাল আরবান সাজালাম, ঠিক আছে। ইনফ্লুয়েন্স রিলেশন বাই, মানে এই দুটোর মধ্যে সম্পর্ক পাচ্ছি আমরা ওয়াই, অর্থাৎ ইনফ্লুয়েন্সের ক্লাস নাম্বার ওয়াই ইন্টার অ্যারির ক্ষেত্রে, ঠিক আছে। তার আগে শূন্য অ্যাড হয়েছে, ওয়াই 31, ঠিক আছে। তারপরে ওয়াই এর মধ্যে সম্পর্ক, এই দুটোর মধ্যে 31-33-এর মধ্যে সম্পর্ক, শূন্য ওয়াই, তারপরে আমরা 33 পাচ্ছি। তারপরে আমরা সেমভাবে ক্লোন বসিয়েছি, ফর্মুলার সামনে ক্লোন ছিল, তারপরে ওয়ান, ঠিক আছে। এই পাঁচটাই তোমাদের ক্লাসিফিকেশন। এই পাঁচটার যে তিনটে ভাগ, তিনটে ভাগের মধ্যে প্রত্যেকটার 5টা করে ভাগ করেছে। তাহলে বলো এগুলোর মধ্যে কোনো সমস্যা থাকলে বলো, যে ফেস রিলেশনের মধ্যে। বলো, শুনছি, বলো। ইন্টারফেসিটে এটা হলো, যদি একটা মেন সাবজেক্ট হতো, যদি ইন্টার সাবজেক্ট হতো, ঠিক আছে। সাবজেক্ট হলে আমরা এই ক্ষেত্রে প্রভাবিতটা ব্যাপারটা দেখি, কিন্তু এই ক্ষেত্রে আমরা যেহেতু একই ক্লাস নম্বর আছে না, এই জন্য আমরা এই ক্ষেত্রে আমরা মানে যেটা সিকোয়েন্স ভিন্ন করে যেটা আসবে সেটাই আমরা লিখবো। আগেরটা সেকেন্ড দিনের ক্লাসটা দেখছি। এক্সামটা আগে হয়েছে। হ্যাঁ, ওইটা তো আগে করতে পারি, দেখে নিচ্ছি। দাঁড়াও, সাবজেক্টটা দেখে নিই, তারপর বলছি। এই ক্ষেত্রে আগেই করবো, ঠিক আছে। যেহেতু আরবানটা আরবানটাই আগে করবো, ঠিক আছে। প্রথমে আরবান করব, ঠিক আছে। যেটা প্রবাহিত হচ্ছে সেটাই আগে করবো, তারপরে আমরা রুলার লিখবো, ঠিক আছে। তাহলে চেঞ্জ হয়ে যাবে, যেহেতু আমরা এখন 33টা আগে আসবে, তারপরে 31টা পরে যাবে, এরকম করে করবো। যদি ইনফ্লুয়েন্স থাকে দেখবে অনের পর যেটা থাকবে, ঠিক আছে, সেটাই আগে লেখার চেষ্টা করবে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলো। দেখো, আমি ইন্ট্রা ফেস রিলেশনের যে আমার প্র্যাকটিক্যাল পেপারটা করলাম, তার সাথে সাথে এটারই ওই সেম একই প্রশ্ন বড় প্রশ্নে আসে 18 নম্বরে, ঠিক আছে। সেটা আমি এখনই দেখাচ্ছি, তাহলে এই বড় প্রশ্নটা তোমাদের হয়ে যাবে। একই প্রশ্ন,
আমরা তো ফেস রিলেশনে অর্থাৎ পর্যায় সম্পর্কে কোনো তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। এখন তোমরা নিজেরাই এক্সাম্পল দিতে পারবে, নিজেরাই সংজ্ঞা দিতে পারবে, ঠিক আছে। ফেস রিলেশন নিয়ে আশা করি তোমাদের যদি প্রশ্ন আসে, বড় প্রশ্ন আসে 18 নম্বরে, আশা করি তোমরা অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে। কিন্তু থিওরি পরীক্ষার সময় বই দিবে না, ঠিক আছে। তখন তোমাদের ফর্মুলাটা একটু মুখস্থ করতে হবে, মানে কার কোনটা ক্লাস নাম্বার, জেনারেল ক্লাস নাম্বার কি হবে, অর্থাৎ সিকোয়েন্সটা মনে আছে, মানে এখানে এ বি সি ডি ই এফ ওই পাশ থেকে আবার চেঞ্জ হচ্ছে, একটু সিকোয়েন্সটা মনে রাখলে আশা করি কোনো সমস্যা হবে না। মানে ইন্টার সাবজেক্টে আলাদাভাবে ক্লাস গ্রুপ আলাদা আছে, লেটার অনুসারে সিকোয়েন্স আছে, ঠিক আছে। তো আমি একটু দেখে বলছি। দেখো এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম, এখানে এগুলো নিয়ে একদিন আলোচনা করব। তার আগে আমি দেখি আজকে যেটা আমি পড়ালাম প্র্যাকটিক্যাল, সেটারই আমি থিওরিটা দেখাচ্ছি, মানে থিওরিতে কিভাবে আছে, ঠিক আছে। দেখো এই প্রশ্নটা, ঠিক আছে, পর্যায় সম্পর্ক সংজ্ঞা দিন, শিশির ষষ্ঠ সংস্কারে বিভিন্ন পর্যায় সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করুন, ঠিক আছে। 18 নম্বরে আসে। এটার সাথে সাথে আরেকটা সম্পর্কে এই রিলেটেড প্রশ্ন হলো এই যে এই প্রশ্নটা সেম, ঠিক আছে, একই প্রশ্ন, বিষয় গঠনের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করুন। এর মধ্যে পর্যায় সম্পর্ক আছে, এটার মধ্যেও আছে পর্যায় সম্পর্ক, এটার মধ্যেও আছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল আমাদের এটার সাথে সাথে প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো হয়ে যাচ্ছে সলভ, তার সাথে সাথে আমাদের থিওরি পেপারে এই দুটো প্রশ্ন অ্যান্সারও হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমরা এখন চলে যাব তাহলে 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, পর্যায় সম্পর্কে, ঠিক আছে। দেখো এগুলো কিছু এক্সট্রা করে প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, একটু পিরিয়ডটা বড় আছে আর কিছুই নয়, মানে এগুলো বাদ দিয়ে পড়বে কিছু প্রশ্ন। এই 3 নম্বর পেপারটা কিন্তু অনেকের ব্যাগ আসে, ঠিক আছে, এই পেপারটা একটু ভালো করে পড়বে, কারণ 1 নম্বর পেপার 2 নম্বর পেপার খুবই সহজ, এগুলো তোমরা পরীক্ষার আগে পড়লেও আশা করি হয়ে যাবে। কারণ এই পেপারটা যদি একটু গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এই পেপারটা কিন্তু বানিয়ে লেখার সহজ না এতটা, ঠিক আছে। মানে একবার পড়লে যে একদম বানিয়ে লিখতে পারবো, কিন্তু 1 নম্বর 2 নম্বর পেপারটা বানিয়ে লিখতে পারবে, একবার পড়েও মানে নিজের মতো করে পয়েন্ট তৈরি করে বানিয়ে লিখতে পারবে। এই পেপারটা কিন্তু একটু মানে প্র্যাকটিক্যাল পেপার, প্র্যাকটিক্যাল পেপারটাই থিওরিটিক্যালি আমরা সেটা আলোচনা, আমরা প্র্যাকটিক্যাল যেভাবে শিখছি সেটা আমরা থিওরিটিক্যাল ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি এই পেপারটা 5 নম্বর প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নগুলো বানিয়ে লিখতে পারবে, কিন্তু কিছু এক্সাম্পল মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। রঙ্গনাথনের পঞ্চমৌল বর্গ সম্পর্কে আসে পরীক্ষার প্রশ্ন, এটাও আসে, এটা আগের বার চলে এসেছিল, ঠিক আছে। এবার তাও এক্সাম যেটা মানে 12তে দিয়েছে, এবার ঘুরে 7 নম্বরে দিতে পারে, ঠিক আছে, সেই জন্য পড়ে যেতে পারো, কারণ কখন কিভাবে প্রশ্ন আসে বলা মুশকিল। এই যে পর্যায় সম্পর্কে, ঠিক আছে। দেখো এই পর্যায় সম্পর্কে বিষয় গঠনের বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। আর পর্যায় সম্পর্ক মানে বিষয় গঠনের মধ্যে পুরোটা নেই, মানে অল্প কিছু অংশ জুড়ে আছে, আর এখানে পুরোটাই আছে প্র্যাকটিক্যালের ব্যাপারে। আমরা ফেস রিলেশন, এখান থেকে শুরু হয়েছে ফেস রিলেশন, ঠিক আছে। পর্যায় সম্পর্ক কাকে বলে লিখবো। পর্যায় সম্পর্ক কাকে বলার পর আমরা এইভাবে লিখবো, ঠিক আছে, এখানে পুরো ব্যাখ্যা করে দেওয়া আছে। তারপরে এর 3টে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। এগুলোই কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এতদিন জেনে আসলাম 3টে ক্লাসে, ঠিক আছে। যেমন ইন্টার সাবজেক্ট ফেস রিলেশন কাকে বলে, দুটি মূল বিষয়ের মধ্যে সম্পর্ক, যেমন শিক্ষকের জন্য মনোবিজ্ঞান চর্চা, দুটো মূল বিষয়, মনোবিজ্ঞান একটা সাবজেক্ট,
হ্যাঁ, মনোবিজ্ঞান আর শিক্ষক অর্থাৎ এখানে এডুকেশন ধরা হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এডুকেশন একটা মেন সাবজেক্ট, আমরা এডুকেশনে যেতে হচ্ছে, আবার একটা মনোবিজ্ঞানে যেতে হচ্ছে আমাকে, দুটো আলাদা আলাদা সাবজেক্ট, দুটো সেটাই হলো ইন্টার সাবজেক্ট। ফ্যাসেট মধ্যস্থ সম্পর্ক অর্থাৎ ইন্ট্রা ফ্যাসেট ফ্যাসিলেশন, ঠিক আছে। একই ফ্যাসেটে দুই অ্যাসোসিয়েশন, সারির মধ্যে একই সারি দুই অ্যাসোসিয়েশনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। একটু আগে আমরা করে আসলাম এই দুটো। এর এর মধ্যে আবার এখানে দেওয়া আছে যেমন এটি 5 ধরনের পর্যায়ে ভাগ করা যায়, ঠিক আছে। তবে শূন্যর ব্যবহার করা হতো, ঠিক আছে, সব দেওয়া আছে। এই যে এখানে পুরোটা বাংলায় দেওয়া আছে, ঠিক আছে। সাধারণ পক্ষপাত, তুলনা, প্রভেদ, উপকরণ, প্রভাব। তারপরে এখানে সম্পর্কে ধরন দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ এটা ফেস রিলেশন, ইন্ট্রাফেসেট, ইন্ট্রা রিলেশন, ঠিক আছে। এখানে এ বি সি ডি ই জি, জে কে এম এন ই আর, ঠিক আছে। এগুলো একটু মুখস্থ করতে হবে, কারণ এগুলো দিয়ে কিন্তু এখানে এক্সাম্পল দিতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি সাপোজ আমি ইন্টার সাবজেক্ট দিয়ে সবার প্রথম ব্যাখ্যা করবো, প্রত্যেকটা কিন্তু আবার ব্যাখ্যা করা আছে, প্রত্যেকটা কিন্তু এক্সাম্পল দেওয়া আছে। এগুলো এক্সাম্পল তোমরা এখন নিজেই তৈরি করে দিতে পারবে। এটা আছে যে এটাই মুখস্থ করতে হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে। নিজের মতো করে একটা এক্সাম্পল পড়ে দিবে, ঠিক আছে। যেমন পক্ষপাতের মধ্যে সাধারণ রিলেশনে সাধারণ অর্থাৎ যে ইন্টার সাবজেক্টের মধ্যে কোন কোন এক্সাম্পল হচ্ছে 5টা, সেই 5টা এক্সাম্পল তোমরা নিজের মতো করে দিবে, ঠিক আছে। সারি মধ্যস্থ এবং ফ্যাসেট মধ্যস্থের মধ্যে অর্থাৎ ইন্টার ফ্যাসেট রিলেশনের মধ্যে যে 5টা ভাগ আছে, সেই 5টা ভাগের কীরকম ধরনের এক্সাম্পল আছে সেই এক্সাম্পল এবং ক্লাস নম্বর সহ তোমরা নিজেই এক্সাম্পল দেবে, ঠিক আছে। পড়ার দরকার নেই, মানে তোমরা যেটা হলো প্র্যাকটিক্যাল করবে সেটার মধ্যে যে কোনো একটা এক্সাম্পল তোমরা করবে, অথবা নিজেও তৈরি করতে পারো যে কোনো একটা এক্সাম্পল করে। সারি মধ্যস্থ পর্যায় সম্পর্কের মতো সেম, ঠিক আছে। এটা হলে কমপ্লিট, ঠিক আছে। 18 নম্বর কমপ্লিট। এটা যদি পুরোটা লিখে আসতে পারো 18 নম্বর, তার সাথে এর মধ্যে আবার কিছু প্রশ্ন জয়েন করে দিবে, ঠিক আছে। বুঝতে পারলে পর্যায় সম্পর্ক বলো। দেখো এখানে থিওরি পেপারে আমরা সেই 5টা ভাগ, সেই 5টা 3টা ভাগের কিন্তু 5টা করে ভাগ পাচ্ছি, ঠিক আছে। তার সাথে কিন্তু এই 4টাও দিতে হবে পরীক্ষার সময়। যখন থিওরি পরীক্ষা দিবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবে, তার সাথে কিন্তু থিওরি পরীক্ষাটা আগে হয়ে যাবে, ঠিক আছে। তার আগেই পড়তে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো ফেস রিলেশন নিয়ে। শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে বুঝতে পেরেছো? বলো বুঝতে পেরেছো এই থিওরি পেপারে যে হ্যাঁ বলো। এমনি বুঝলাম না। হ্যাঁ ঠিক আছে, দেখো পরেরটা চলে যাচ্ছি তাহলে। দেখো বিষয় বিশ্ব গঠন, এটা একটা প্রশ্ন থেকে, এটা যদি প্রশ্ন আসে তখন কি করবে। এটা 8 নম্বরের প্রশ্ন, আমরা 8 নম্বরে দিয়েছি, ঠিক আছে। দেখো এই প্রশ্নটার মধ্যে দেখো এখানে টোটাল 7টে ভাগ করেছে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু ওই ফ্যাসেট সম্পর্কগুলো লিখবে, ফ্যাসেট পর্যায় সম্পর্কগুলো আমরা দেখব, ঠিক আছে। যেমন এখানে শিথিল সমাবেশ, সংলেপন, বিভাজন, একত্রীকরণ, পরিচ্ছতি, পঞ্জীভবন, গুচ্ছ, ঠিক আছে। এই ভাগগুলো আমরা কিন্তু ভাগ ব্যাখ্যা করতে হবে, কিন্তু তার আগে কিন্তু শিথিল সমাবেশের মধ্যেই কিন্তু আরো ওই 3টে ভাগ আলোচনা করা আছে, ঠিক আছে। ওই বিষয় গঠনের মধ্যে আমরা যেমন সেম ভাবে এখানেও দেখতে পাচ্ছি ইন্টার সাবজেক্ট ফেসিলেশন, তার মধ্যে আবার 5টা ভাগ, ঠিক আছে। এখানে 6টা ভাগ দিয়েছে, 5টা ভাগও তোমরা আলোচনা করতে পারো, ঠিক আছে। উপকরণটা এখানে এক্সট্রা ভাবে অ্যাড করা হয়েছে, ওটার মধ্যে দেখবে উপকরণ অ্যাড করা আছে, ঠিক আছে। এ তার তার উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে। এটা আমরা যেমন ফেস রিলেশনে পাচ্ছি, আবার তার সাথে সাথে আমরা বিষয় গঠনেও পাচ্ছি, ঠিক আছে। তার মধ্যে আবার যেমন পরে আমরা তো তৃতীয় মানে 2 নম্বর ভাগ ইন্ট্রা আর সারি মধ্যস্থ পর্যায় সম্পর্ক, ঠিক আছে। আর হচ্ছে মাঝখানে যে ভাগটা, যেটা ওই যে ইন্ট্রাফ্যাসেট, ঠিক আছে, ফ্যাসেট ইন্ট্রাফ্যাসেট রিলেশন। তারপরে আমরা সারি মধ্যস্থ পর্যায় সম্পর্ক অর্থাৎ ইন্টারঅ্যারি অর্থাৎ 3 নম্বর ক্লাসিফিকেশনটা, ঠিক আছে। ওইগুলো ভাগই এখানে দেওয়া আছে। তাহলে আমাদের এই প্রশ্নটাও হয়ে যাচ্ছে কিছু অংশ, ঠিক আছে। তারপরে তোমাদের এক্সট্রাভাবে এগুলো পড়তে হবে, সংলেপন, ওই যে একটু আগে যে 7টা ভাগ আছে, বিভাজন, একত্রীকরণ, পঞ্জীভবন, গুচ্ছ, ঠিক আছে। এটা পড়লে তোমাদের এই প্রশ্নটা কমপ্লিট, ঠিক আছে। এখন তোমাদের আরও অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে,
ঠিক আছে, এগুলো তোমরা এক্সট্রা ভাবে দেখতে পারো, এগুলো কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া আছে, এগুলো আর পড়ার দরকার নেই, তোমরা নিজের মতোই এখন এক্সাম্পল দিতে পারবে, এগুলো পড়ার দরকার নেই। ঠিক আছে, এগুলো নোটটা বড় করা হয়েছে আর কিছু না। ঠিক আছে, তাহলে আমরা ফেস রিলেশনে জানলাম, ফেস রিলেশনে কিভাবে প্রশ্ন আসতে পারে, মানে বড় প্রশ্ন কিভাবে আসতে পারে সেটাও জানলাম। ঠিক আছে, তারপরে আমরা যদি দেখি আরেকটা প্রশ্ন যেমন ইম্পর্টেন্ট, দেখো PMEST, ঠিক আছে, এগুলো একটু পড়তে হবে ভালো করে, কারণ এই এক্সাম্পল গুলো আমরা অলরেডি প্র্যাকটিক্যালি অলরেডি করে এসেছি। ঠিক আছে, এটা একদম সহজ প্রশ্ন। এই প্রশ্নটাও আসে পরীক্ষায়, তারপরে এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, সাধারণ আইসোলেট। ঠিক আছে, সাধারণ আইসোলেট যেটা আমরা করে এসেছি, কমন আইসোলেটের এই ভাগগুলো, এই সেম জিনিসটা এখনো ভাগ করেছে। ঠিক আছে, ব্যক্তিত্ব পদার্থ শক্তি স্থান কাল, সর্বপ্রথম ব্যক্তিত্ব হচ্ছে, তার এই যে এক্সাম্পল দেওয়া আছে, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এটা যেমন আমরা ফ্যাসেট পরম্পরা, ঠিক আছে, ফ্যাসেট পরম্পরা বলতে কি বোঝো, উদাহরণ দিয়ে আলোচনা করো। দেখো ফ্যাশন পরম্পরা উদাহরণ দিয়ে কিভাবে আলোচনা করো, তোমরা অলরেডি করে এসেছো, উদাহরণ তোমরা নিজেরাই দিতে পারবে। ঠিক আছে, আমরা যে উদাহরণ দিকে আসি, উদাহরণটা বুঝে নিই, তারপরে এগুলো তোমরা নিজেরাই জানো। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা তোমরা নিজের মতো সাজাতে পারবে, নিজেই ক্লাস নম্বর বের করতে পারো, কোনটা বিএস, কোনটা কাল, কোনটা টাইম, নিজেরাই তৈরি করতে পারবে। ঠিক আছে, বুঝতে হয়, যেমন PMEST। ঠিক আছে, আমরা সব দেখি 2004-এর গ্রন্থাগার বিজ্ঞান, তাহলে এখানে কোনটা টাইম, কোনটা কাল, টাইম আর কাল তো একই। ঠিক আছে, কোনটা মানে কোনটা জায়গার নাম, কোনটা বা মানে মূল বিষয়। ঠিক আছে, তাই এখানে গ্রন্থাগার বিজ্ঞান হলো মূল বিষয় বিএস, আর কাল টাইমটা এটা 2004। ঠিক আছে, সময় যেমন ভারত 2004 সালে ভারতের গ্রন্থাগার বিজ্ঞান, তাহলে এখানে মূল বিষয় কোনটা তুমি নিজেরাই জানো। ঠিক আছে, আর মুখস্থ করতে হবে না যে 2004 হলো, চারকে বলা হয় মানে টাইম। ঠিক আছে, এগুলো মুখস্থ করার কোনো বিষয় নেই। তবে ভারতের জায়গার নাম বোঝাচ্ছে এস, তাকে এস দিয়ে নির্ধারণ করা হচ্ছে। ঠিক আছে, এস মানে ভারতকে এস দিয়ে চিহ্নিত করা হচ্ছে, আর ক্লাস নম্বর, আর গ্রন্থাগার বিজ্ঞান হলো এটা একটা মূল বিষয়। ঠিক আছে, আর মেন সাবজেক্ট 2004 সালে ভারতের বড়িকরণ, তো এটাও সেম ভাবে আমরা দেখাবো। তবে এখানে একটু বড় করে দেখালো সবার শেষে, 2004 সালে ভারতের লাইব্রেরি মানচিত্র বড়িকরণ, একটা উদাহরণ দিয়ে কিভাবে বড় করা হলো। ঠিক আছে, এর মধ্যে এখন প্রত্যেকটা ভাগ আমরা দেখাবো, কোনটাকে আমরা টি, কোনটাকে এস ধরছি, আমরা কোনটাকে এম ধরছি, কোনটাকে পি ধরছি, অর্থাৎ অলরেডি আমরা করে এসেছি। ঠিক আছে, এর প্র্যাকটিক্যাল অলরেডি করে এসেছি। তারপরে যেমন আরো এক্সাম্পল দিয়েছে PMST, এটারই কিন্তু আবার রঙ্গনাথনের কিন্তু আবার বড় করে আসে। আমরা একটু আগে দেখলাম রঙ্গনাথনের পঞ্চমৌল বর্গটি সম্পর্কে আলোচনা কর, ওই একই প্রশ্ন কিন্তু এখানে এটাকে একটু ব্যাখ্যা করতে দিয়েছে এখানে। ঠিক আছে, আর কিছুই না। তারপরে আমরা যদি দেখি এটার এখন একটা বড় করেও ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আছে, এই যে 2004 সালে পশ্চিমবঙ্গের কলেজ, ঠিক আছে, কলেজ গ্রন্থাগার সময়ের মানচিত্র বড়িকরণ, তাহলে এটা নিশ্চয়ই ক্লাস নাম্বার বের করতে পারবে। ঠিক আছে,
তোমরা ইংরেজিতেও বের করে দেখাতে পারো। যেমন তোমাদের তো ইংরেজিটা যদি করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে, যেমন এখানে যে বাংলায় লিখেছে যে বাংলায় লিখতে হবে এরকম কোনো মানে নেই, তোমরা ইংরেজিতেও লিখতে পারো পুরোটা, ঠিক আছে? কাকে কি দেখানো হচ্ছে, পশ্চিমবঙ্গকে কি দেখানো হচ্ছে, অথবা পুরো এক্সাম্পলটাও ইংরেজিতে ব্যাখ্যা করতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? 2003 এটা টি, আমার সবার শেষে আমরা টি বসাই, ঠিক আছে? আমরা যখন প্র্যাকটিক্যাল করেছিলাম সবার শেষে টি, তারপরে এস বসাতাম, ঠিক আছে? তারপরে আমরা যেহেতু এখানে কলেজ গ্রন্থাগার এটাকে মূল বিষয় ধরা হয়েছে, এখানে বিএস, ঠিক আছে? তারপরে আমরা এর মধ্যে খুঁজে পাচ্ছি এম, এটা আমরা অন্য কোথাও খুঁজে পেয়েছিলাম এই যেন, ঠিক আছে? যেমন কমন আসলে এটা কোনো কিছু বিষয় খুঁজে পেতাম, সেরকম করে এখানে ধরা হয়েছে। যেমন এখানে আমার এটা মূল বিষয়, ঠিক আছে? তারপর এটা এস টি, ঠিক আছে? আমরা আইডিয়া ভার্বাল যেভাবে সাজাতাম, ঠিক আছে? আমরা আইডিয়ার জিনিসগুলো এখানে দেখাচ্ছে, আইডিয়া আর ভার্বালটা দেখানো হচ্ছে, আর ক্লাস নম্বরগুলো দেওয়া হয়নি, এটাই, ঠিক আছে? তোমরা আইডিয়া ভার্বাল ক্লাস নম্বর, তোমাদের বই থাকবে না, আইডিয়া ভার্বাল তো দেখাতে পারবে, আইডিয়াতে আমরা কি কি বসাই আর হলো ভার্বালে আমরা কি কি লিখি আমরা, ঠিক আছে? পশ্চিমবঙ্গে চালের প্রোটিনের পরিমাণ এটাও সেমভাবে দেখানো হয়েছে, মানে সিকোয়েন্স মেনটেন করে এগুলো এক্সাম্পল দিয়ে দেখাতে বলেছে। এই প্রশ্নটাই মানে উদাহরণ সহকারে আলোচনা করতে বলেছে। এর হলো তিনটি ভাগ, তিনটি ভাগ ব্যাখ্যা করব, করার সাথে সাথে একটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে, ঠিক আছে? এই ফ্যাসেট বিশ্লেষণ, এই ফ্যাসেটের ভাগগুলো এই তিনটে ভাগ: বস্তুময়, আবর্তন স্বীকার্য, স্তরের স্বীকার্য। এই প্রশ্নটাই অনেকভাবে ঘুরিয়ে দেয়, ঠিক আছে? কিভাবে বিশ্লেষণ করছো ইয়ারে প্রশ্ন, ঠিক আছে? এটা একটা অধ্যায়ের প্রশ্ন, অনেকভাবে প্রশ্ন আসে, ঠিক আছে? এই যে এইরকম করে প্রশ্ন দেয়, ইয়ারে প্রশ্ন এসেছিল, ঠিক আছে? কোনো এক ইয়ারে। তাহলে তাহলে বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো। যেগুলো আমরা এতদিন প্র্যাকটিক্যাল করেছি ক্লোন ক্লাসিফিকেশনে, সেটাই কিন্তু আমরা থিওরি পেপারে পড়বো, ঠিক আছে? 3 নম্বর পেপারে। তার সাথে সাথে আরও একটা বিষয় বাকি আছে, তোমাদের এখনো করানো হয়নি, ঠিক আছে? এখনো তোমাদের আর দুটো ক্লাস নিলেও আশা করি ক্লোন ক্লাসিফিকেশন অলরেডি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা ক্যাটালগিং ক্লাসটা ধরবো 7 পেপারে, যেটা প্র্যাকটিক্যাল পেপার, ঠিক আছে? ক্লোন ক্লাসিফিকেশন আর দুটো অথবা তিনটে ক্লাস হলেই তোমাদের কমপ্লিট, দুটো ক্লাস নিলেই কমপ্লিট হয়ে যাবে, আর তিনটাও হবে না, দুটোতেই হয়ে যাবে, ঠিক আছে? বলো, কোনো তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, ঠিক আছে, বাকিদের কোনো প্রশ্ন নেই তো? তাহলে লিখে দিচ্ছি। এখন তোমরা ইয়ারে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, যেখান থেকে বেশি মানে ক্লোন ক্লাসিফিকেশন থেকে শুরু করে এছাড়া ডিডিসি সমস্ত ইয়ারে প্রশ্নগুলো সলভ করবে। কোথাও সমস্যা হলে বলবে যে এই জায়গাটা বুঝতে পারছি না, যে কোনো সময়, যে আমি ক্লাস করাচ্ছি তখনই বলতে হবে এরকম মানে নেই, যে কোনো সময় আমাকে পার্সোনালি মেসেজ করে বলতে পারো যে এই জায়গাটা বুঝতে পারছি না, ঠিক আছে? তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, কোথাও সমস্যা হলে বলবে যে এই জায়গাটা বুঝতে পারছি না, এটা বললে ভালো হয়। আমি যখন সময় পাবো আমি এটা বলে দেবো, ঠিক আছে? অথবা সেটা ক্লাস নেওয়ার আগেও বলে দিতে পারি, ক্লাস নেওয়ার শেষেও বলে দিতে পারি, যে কোনো সময় আমাকে বলে দিবে যে এই জায়গাটা বুঝতে পারছি না, তাহলে সেটা আমি প্রশ্ন সলভ করে দেবো যে কোনো সময়, কিন্তু তোমাদের তোমাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে রাখছি।